আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাহিন রান। আমাদের শীতকালীন সময়ে ইন্টারনাল রোগের সমস্যাটা বেড়ে যায়। মানে খুশকির সমস্যাটা। যাদের পুরোনোভাবে খুশকি রয়েছে তাদের শীতকালীন সময়ে আরো বেশি খুশকি হয়ে যায়। খুশকিতে অনেকে তো স্ক্যালিং হয়ে যায়, চামড়া উঠে যায়, সাদা হয়ে যায়, অনেক চুল পর্যন্ত পড়ে যায়, দাড়ি পড়ে যায়, অনেক ভোগান্তিতে পড়ে শীতকালীন সময়ে। এই খুশকি মূলত দুভাগে ভাগ করা যায়। আমরা বোঝার স্বার্থে আপনাকে দুভাগে ভাগ করে, একটি হচ্ছে আপনার ফাঙ্গাস দিয়ে হয়, এক ধরনের ফাঙ্গাস ইনফেকশন। আরেকটা হচ্ছে ইডিওপ্যাথিক। ওটা হচ্ছে অন্য কোনো কারণে, জেনেটিক কারণ অথবা শরীরগত কোনো কারণে হয়ে থাকে, অথবা আপনার ইনফ্লামেশন হতে পারে প্রদাহর কারণে। আমরা যেটা ইনফেক্টিভ কজ মানে ফাঙ্গাস যে কারণে হয়ে থাকে, ফাঙ্গাস কজগুলো আমরা ট্রিট করতে পারি ভালোভাবে। যে বাজারে ওটিসি শ্যাম্পু পাওয়া যায়, ড্যান্সেল নামে, ড্যান্সল অ্যালয় নামে, সিলেক্ট প্লাস নামে, এই শ্যাম্পুগুলো ব্যবহার করলে অনেকাংশে বেশিরভাগ ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ খুশকি কমে যায়। কিন্তু বাকি সমস্যা হয় যাদের এই ফাঙ্গাস ইনফেকশন দিয়ে হয়নি খুশকি, কিন্তু অন্য কারণে হয়েছে, তাদের কিন্তু এই ফাঙ্গাস অ্যান্টিফাঙ্গাল যে শ্যাম্পুগুলো রয়েছে ওগুলো ব্যবহার করলে কিন্তু মাথার খুশকি কোনোভাবেই কমতে চায় না, আরও উল্টো বেড়ে যায়। যেমন সিলিক প্লাস, ড্যান্সেল এগুলো ইউজ করবেন, এই ধরনের শ্যাম্পুগুলো ইউজ করবেন, তখন দেখবেন যে খুশকিটা আরও বেড়ে গিয়েছে আগে থেকে। মানে যত বেশি আপনার শুকনো হয়ে যাবে চামড়া, তত বেশি খুশকি হচ্ছে। আপনার এই নাকের পাশে, কানের গোড়ায়, কানের ভিতরে সবসময় স্কেলিং হচ্ছে, চামড়া উঠছে সবসময়, এগুলো থেকে চামড়া ঝরছে। আপনার ঝাড়া দিলেই আপনার প্রচুর খুশকি পড়ে, মাথা ঝাড়া দিলে। বেশিরভাগ লোকের সাধারণ, বেশিরভাগ সময় এটি সাধারণ, এটি নিয়ে চিন্তার কিছু নাই। তো কিছু ক্ষেত্রে এটি সাধারণ নাম, যেমন সেবোরিক ডার্মাটাইটিসে, এটিকে সেবোরিক ডার্মাটাইটিস বলি আমরা। এর ক্ষেত্রে কিছু সোরিয়াসিস হতে পারে, অনেকে সোরিয়াসিস রোগ রয়েছে কিন্তু ওনারা জানেন না। সোরিয়াসিসের কারণেও আপনার এই খুশকি হতে পারে, দাড়িতে, চুলে, আপনার আইব্রোতে, আপনার নেজাল, এখানে নেজাল ফোল্ডগুলোতে, ইয়ার ফোল্ডগুলোতে তখন স্কেলিং হতে পারে। এটির জন্য অবশ্যই ডাক্তার পরামর্শ নেবেন। ডাক্তারে তখন যদি আপনি পরীক্ষা করতে পারেন, স্ক্র্যাপিং করতে পারেন, পরীক্ষা করলে তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি রোগটা ধরতে পারলেন যে কি কারণে হচ্ছে এই বারবার আপনার স্কেলিংটা হচ্ছে কেন, ভালো হচ্ছে না, তখন আপনারা সঠিক চিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা আমি কথা বলবো শ্যাম্পু নিয়ে। শ্যাম্পুর ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। অবশ্যই আপনারা ময়শ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করবেন। আমাদের বাজারে যে কনভেনশনাল শ্যাম্পুগুলো পাওয়া যায় বেশিরভাগই ময়শ্চারাইজিং না। আপনি শ্যাম্পুটা ইউজ করার পরে আপনার চুলটা, আপনার স্কিনটা আরও শুষ্ক হয়ে যায়, আপনি ধরলেই বুঝতে পারবেন যে খুবই ড্রাই হয়ে যায়। শীতকালীন এগুলো ব্যবহার করা মানেই একটা সাধারণ মানুষেরও খুশকি হয়ে যাবে। সুতরাং শ্যাম্পু ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ময়শ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করবেন। বাজারে ময়শ্চারাইজিং শ্যাম্পু খুবই কম পাওয়া যায়, আপনি একটু খুঁজেও পাবেন না, হয়তো আপনার আশেপাশে খুঁজবেন, অনেকে জানেনই না। কিন্তু এই যে খুশকির এত বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আপনার শ্যাম্পু ইউজ। আমরা বাজারে যত ধরনের শ্যাম্পু ইউজ করি, আপনি যত ব্র্যান্ডের শ্যাম্পু বলেন না কেন, বিদেশি শ্যাম্পু বলেন না কেন, সে যে দেশ থেকে আসুক না কেন, আপনার 99% শ্যাম্পু হচ্ছে আপনার ড্রাই করে স্কিন। স্কিন পুরোই ড্রাই হয়ে যায়, শুষ্ক হওয়ার কারণে তখন চামড়া উঠতে শুরু করে, খুশকি হয়। এই ধরনের শ্যাম্পুগুলো কখনোই ব্যবহার করবেন না। আপনি যদি ব্যবহার করতে চান সবসময় ময়শ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করতে। অনেক আছে, আপনি বুঝে অ্যালোভেরা শ্যাম্পু, অ্যালোভেরা একটি ভালো ময়শ্চারাইজার, কিন্তু অ্যালোভেরা সমৃদ্ধ শ্যাম্পু আমি দেখেছি অনেক লেখা আছে ময়শ্চারাইজিং শ্যাম্পু, বাট অ্যালোভেরার সাথে আরও কিছু উপাদান দেওয়ার কারণে অত বেশি ময়শ্চারাইজিং হয় না, তবে মোটামুটি হয়। কিছু কিছু আছে খুব ভালো ময়শ্চারাইজিং শ্যাম্পু। তো আপনি যদি ইউজ করেন অবশ্যই ময়শ্চারাইজ করবেন সবসময়। আর যাদের খুশকি হয় বেশি, তারা চাই সবসময় আপনার একটু ময়শ্চারাইজার ব্যবহার করবেন, লোশন বলেন বা আমাদের মেডিকেলে কিছু ময়শ্চারাইজার আছে, ইমোলেন প্লাস নামে, ইউসেরা লোশন নামে, অনেক ধরনের ময়শ্চারাইজার আছে, এগুলো সবসময় ইউজ করবেন। শীতকালে একটু বেশি ইউজ করবেন, কারণ শীতকালে যেহেতু আমাদের ন্যাচারালি টেম্পারেচার এর কারণে আমাদের স্কিনটা ড্রাই থাকে, তাহলে আপনার আরও বেশি হতে পারে এই ধরনের খুশকিজনিত সমস্যা। কিন্তু যাদের সোরিয়াসিস হতে পারে অথবা অন্য ইনফ্লামেটরি কন্ডিশনের কারণে হতে পারে, আপনার যাদের ইনফ্লামেটরি কন্ডিশনগুলো আছে, বাতরোগ আছে, তাদেরও এই ধরনের ডার্মাটোলজিক্যাল কন্ডিশন দেখা দিতে পারে।
স্কেলিং হতে পারে। তো ওই ক্ষেত্রে আপনি ডক্টর দেখাতে হবে। ডক্টর পরামর্শ দিবে আপনাকে কি শ্যাম্পু ইউজ করতে হবে অথবা কি ধরনের মলম বা লোশন ইউজ করতে হবে। তো আমি এখানে সামারি করছি। আপনি খুশকির জন্য সচরাচর যে ডেনসেল শ্যাম্পুগুলো পাওয়া যায়, সেই ডেনসেল শ্যাম্পুগুলো ব্যবহার করবেন কিটোকোনাজল। তবে এটি সপ্তাহে সর্বোচ্চ 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, এর বেশি না। সপ্তাহে 2 থেকে 3 দিন। তারপরে এর বেশি ব্যবহার করলে কিন্তু আপনার ক্ষতি হবে। আপনি সর্বোচ্চ এটা ১-১.৫ মাস ব্যবহার করে দেখবেন। তারপরে যদি না কমে ডাক্তারের পরামর্শ নিবেন। তারপরে শ্যাম্পুর ক্ষেত্রে অন্যান্য শ্যাম্পু ব্যবহার করবেন, সেক্ষেত্রে ময়েশ্চারাইজিং শ্যাম্পুটা ব্যবহার করবেন। আর সবসময় হাইড্রেটেড থাকার চেষ্টা করবেন, পানি খাবেন, গাটা যেন আপনার শুকনো না হয় সেজন্য লোশন ইউজ করবেন। আমাদের ভ্যাসলিন জাতীয় যে ময়েশ্চারাইজারটা রয়েছে ওই ধরনের বা আমাদের মেডিকেলে যে অনেক ধরনের ময়েশ্চারাইজার রয়েছে, ইমোলেন্ট আছে, ইমোলেন্ট প্লাস আছে, আপনি এইসব নামে পাওয়া যায়। তারপরে আপনার ইউরিয়া যে লোশনগুলো আছে তারা ব্যবহার করতে পারেন, এগুলো ভালো উপকার দেবে। তবে স্টেরয়েড জাতীয় ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করবেন না। এটি ব্যবহারের কোনো নিয়ম আছে, অবশ্যই সতর্ক থাকবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।